অনেক প্রকারের পেরেশানির মধ্যেও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে কবলাল জুমা কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সবচেয়ে বেশি খুশি হয় যে ব্যক্তি সুখে দুঃখে কষ্টে আনন্দে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য জান্নাতকে অবধারিত করেছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য জান্নাতকে নিযুক্ত করেছেন যারা সর্বহালতে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। এবং আল্লাহ তাআলা দুইটা ঘোষণা দিয়েছেন এই শুকরিয়া আদায়কারীদের। এক নম্বর হচ্ছে তাদের গুনাহ খাতাকে আল্লাহ তাআলা গুনাহ সমপরিমাণ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলার খাজানায় কোনো কিছুর কম নেই। আমাদের খাজানায় কম থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খাজানায় কোনো নিয়ামতের অভাব নেই। আল্লাহ তাআলা প্রত্যেক শেষ রাত্রে এরকম ভাবে আসমানের একবার প্রথম আসমানে চলে আসেন, বান্দার অতি নিকটে চলে আসেন। আল্লাহ তাআলা এই বান্দাদেরকে যারা ঘুমায় থাকে, কিছু হাদিসের মধ্যে আছে যে বৃহস্পতিবার থেকে শুক্রবারের দিন এই রাত্রেও আল্লাহ তাআলা আসমানের কাছে চলে আসেন এবং ডাকতে থাকেন যে তোমাদের মধ্যে কে রয়েছে বস্ত্রহীন, আমি আমার কাছে চাও, আমি তার বস্ত্রের ব্যবস্থা করে দেব। তোমাদের মধ্যে কে রয়েছে অভাবী, তোমরা আমার কাছে চাও, তোমাদের অভাবকে দূর করে দেব। তোমাদের মধ্যে কে রয়েছে খাদ্যের রিজিকের অভাবী, তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিককে পুরা করে দেব। তোমাদের মধ্যে কে রয়েছে অসুস্থ, তোমরা সুস্থতার দোয়া করো, আমি তোমাদেরকে শিফায়ে আজেলা দান করব। তোমাদের মধ্যে কে রয়েছে ঋণগ্রস্ত, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের সকল ঋণকে পরিশোধ করে দেব। হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে। যখন এই বান্দারা তারপরও গাফিল ঘুমিয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে জানে না, শিখে না, আল্লাহর কাছে চায় না, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দাদের কাছে আমি নিয়ামত নিয়ে আসি, তারা চায়নি, এই নিয়ামতগুলো পাহাড়ের মধ্যে তোমরা নিক্ষেপ করে দাও। মেরে ভাই দোস্তর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিতে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহকে মাফ করতে ভালোবাসেন। কিন্তু আমরা এমন এক গাফিল মুসলমান বা এমন এক গাফিল বান্দা যে আমরা আল্লাহকে কাছে গাফিল বান্দা যে আমরা আল্লাহকে কাছে চাইতে ভুলে গিয়েছি এবং আমরা যে গুনাহ করেছি গুনাহের জন্য অনুতপ্ত হওয়াকেও ভুলে গিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। হে বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মধ্য থেকে এক শ্রেণী রয়েছে যাদেরকে আমি আমার সমস্ত নিয়ামত দিয়েছি, তাদেরকে একটি অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু তারা সেই অন্তর দ্বারা আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহর মারিফাত অর্জন করে নাই। ওয়ালাহুম আযানুন লা ইবসিরুনা বিহা। হে বান্দা, তোমাদের মধ্যে আমি কিছু বান্দাদেরকে, তোমাদের মধ্যে সকল বান্দাদেরকে আমি চক্ষু দান করেছি, কিন্তু এই বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা তারা তার চোখ দিয়ে ভালো কিছু দেখে নাই। এই চোখ দিয়ে আমরা আল্লাহর নিয়ামতকে দেখি নাই, অথচ আল্লাহ বলতে জুনজুরু কাইফা কানা আকিবাতুল মুমিনিন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল মুমিনুন, আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল মুত্তাকি, ইয়া আইয়ুহাল মুদ্দাসির। আল্লাহ তাআলা নবীদেরকে বান্দাদেরকেও ডেকে ডেকে বলেছেন, তোমরা দুনিয়াকে দেখো, দুনিয়া বিচারণ করো। এই আসমানকে সৃষ্টি করেছেন, এই জমিনকে কে সৃষ্টি করেছেন, এই আসমান থেকে মেঘমালাকে কে বর্ষণ করে। আজ নাস্তিকরা
তারা বলে, তাদের থিওরি হচ্ছে আমাদের চোখ যা দেখবে সেটা কি বিশ্বাস করবো, অদৃশ্যকে বিশ্বাস করব না। তো হে নাস্তিক, তোমরা যদি অদৃশ্যকে না বিশ্বাস করো, এই করোনা মহামারী এটাকে কি তোমরা দেখতে পাচ্ছ? কোন জায়গায় মহামারী, কোন জায়গায় সেই মহামারীটা, কই? এটা কি দেখা যায়? এই ভাইরাস কি দেখা যাচ্ছে? তো যেভাবে না দেখে, একটা ভাইরাসকে না দেখে শুনে শুনে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন বৈজ্ঞানিকদের কাছ থেকে শুনে শুনে বিশ্বাস করে ফেলো, কিন্তু যে মহান স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে, সকল রোগ ব্যাধিকে সৃষ্টি করে, মানুষকে পরীক্ষা হিসেবে বিভিন্ন আযাব দেয়, সে আল্লাহকে কেন সে বিশ্বাস করো না? তা আল্লাহ তাদের ব্যাপারে বলতেছেন, ওয়ালাহুম মাযা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দিয়েছি কিন্তু চোখ দ্বারা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কর্ণ দান করেছি কিন্তু সেই কর্ণ দ্বারা তারা শ্রবণ করে নাই, এই কান দিয়ে ভালো কিছু শুনে নাই। কোরআনের আওয়াজ যখন দেওয়া হয়, ইসলামের বাণী যখন তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, কোরআন এবং হাদিসের কথা যখন তাদের সামনে তুলে ধরা হয়, তখন তারা কানকে বন্ধ করে দেয়। আবার যখন তাদের সামনে কোনো গান, অশ্লীল কথা, গীবত, বেহায়াপনা, কোনো প্রকারের কোনো কথা বলা হয়, কোনো গল্প গুজব, আড্ডা তামাশার কথা বলা হয়, তো তারা খুব আনন্দ চিত্তে তা শ্রবণ করে। আল্লাহ ওই বান্দাদের জন্য বলতেছেন, বালহুম আদাল, এই শ্রেণী হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমরা একটু চিন্তা করি কেন মানব জাতিকে আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট কেন বলল? কারণ হাইওয়ানাত, প্রাণী, জানোয়ার, তাদের কান আছে, অন্তরও রয়েছে, তাদের চোখও রয়েছে, কিন্তু এই চোখ দ্বারা ভালো অনুধাবন করার শক্তি তার নেই। এটা কি আমার মালিকের, নাকি এটি পরের খাবার, নাকি এই খাবারটা খেলে আমার কোনো ক্ষতি হবে কি হবে না, এটা তার শক্তি নেই। তাদের কলব রয়েছে, তাদের অন্তরেও তাদেরও একটা কলব রয়েছে, কিন্তু এটার মধ্যে কোনো বোধ শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দেন না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বোধ শক্তি দিয়েছেন, মেধা শক্তি দিয়েছেন, ধী শক্তি দিয়েছেন এবং পঞ্চেন্দ্রিয়ের প্রত্যেকটা শক্তি দিয়েছেন। কিন্তু আমরা এগুলাকে কাজে যদি না লাগাই, তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সবচেয়ে উত্তম হিসেবে, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে উত্তম জাতি বান্দা। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে না মানার কারণে, কোরআন এবং হাদিস অনুপাতে আমার জীবনকে পরিচালনা না করার কারণে আমরা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট হয়ে যাচ্ছি। যে একটা প্রাণী, সে না বুঝেও যখন বুঝতেছে কি মোটামুটি যে এটা আমার মালিক, এ আমাকে বারবার খাওয়াচ্ছে, তাকে কখনো মেরে ফেলে না, অথচ তার অনেক শক্তি। একটা গরুর কত বড় শক্তি, কিন্তু ছোট একটা বাচ্চা সে না খেয়ে ডগা দিয়ে সে নিয়ে যাচ্ছে, অনুসরণ করতেছে, তাড়াত করতেছে, সে বুঝতেছে এটা আমার মালিক, তার কথা আমাকে শুনতে হবে। মালিক তার পিঠের উপর চড়ে আছে, বিশাল বড় বড় বস্তা গাড়ির উপর চড়াই দিয়েছে, সেই গরুকে লাঠি দেওয়া গুতেছে, সে যাইতেছে, অথচ এটা অনেক শক্তি বেশি। 3 থেকে 4টা পুরুষের মতো শক্তি একটা গরুর শরীরে রয়েছে। একটা হাতির শরীরে 10 থেকে 15 জন যুবক পুরুষের চাইতে বেশি শক্তি দিয়েছে। অথচ তারা এই বান্দা যখন সে তার মালিক হয়ে যায়, বান্দার কথা সে শুনতে থাকে, অথচ এই বান্দাকে মহান আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু সেই আল্লাহ, সেই মালিককে আমরা মানতেছি না। এই জন্য আল্লাহ বলতেছে ওই চতুষ্পদ জন্তুর চাইতে মানব জাতি নিকৃষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো আল্লাহর প্রতি বিশ্বাস প্রত্যেকটা মানুষের উপর যেমন জড়ি, তেমনি ভাবে আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুস্তাফা আসেন দুনিয়াতে ইসলাম ছড়িয়ে দিয়েছেন।
সেই রসুল, সেই প্রিয় হাবিব জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তিনাকে মহব্বত করা ও ঈমানের একটি অংশ। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু, তোমরা ঈমানদার নই, হাত্তা আকুনা, ওই পর্যন্ত যতক্ষণ তোমরা হবে না, আহাব্বা ইলাইহি, তোমার নিকট প্রিয় মহব্বতের বস্তু, মিন ওয়ালাদিহি, তোমার সন্তানের চাইতে, ওয়া ওয়ালাদিহি, তোমার পিতামাতার চাইতে। সেই জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তোমার সন্তান, তোমার প্রিয় স্ত্রী, তোমার পিতামাতার চাইতে যখন বেশি মহব্বতের ব্যক্তি না হবে সে রাসূল, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না পরিপূর্ণ। ঈমানের 7টি শাখা রয়েছে, তার মধ্যে প্রথম আল্লাহর প্রতি বিশ্বাস, দ্বিতীয় নম্বর কিতাবের প্রতি বিশ্বাস, তৃতীয় নম্বর রাসূলের প্রতি বিশ্বাস। এটাও ঈমানের একটি অংশ। কিভাবে বোঝা যাবে আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি? এর মানদণ্ড কয়েকটি বলেছেন রাসূলের প্রথম হাদিস দ্বারা স্পষ্ট, যা আমি খুতবার মধ্যে বলেছিলাম। 1 নম্বর হচ্ছে ভালোবাসা, মহব্বত, রাসূলের প্রতি মহব্বত। কার চাইতে? আমার প্রিয়তম বান্দা, আমার প্রিয়তম ছেলে, আমার প্রিয়তম স্ত্রী, আমার পিতামাতার চাইতেও বেশি মহব্বত, বেশি ভালোবাসা আমাদের আখেরে নামদার জনাবে মুস্তাফা হাবিবে কিবরিয়া খাতামুন নবিয়্যিন জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বেশি মহব্বত দিতে হবে। तमन्ना मुद्दतों से है, तमन्ना मुद्दतों से है, जमाले मुस्तफा देखो, हबीबे किबरिया देखो, जनाबे मुस्तफा देखो। যে রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত, এক শ্রেণীর বান্দা, এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা আবার ভালোবাসে এমন ভাবে করে, এমন ভাবে প্রকাশ করে যে রাসূলের সুন্নাত অনুসরণ করে না, শুধু ভালোবাসে, মহব্বত করে। রাসূলের নামে মিলাদুন নবী বিভিন্ন প্রকারের প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে, ঢোল তাবলা মদ বিভিন্ন গাঁজা এরকম ভাবে নাচে এবং তাবলার মাধ্যমে রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসা প্রকাশ করে, হাই হুতাশ করে। তো রাসূল ওদের জন্য বলতেছে ওরাও ঈমানদার নয়। কিভাবে? আল্লাহর হাবিব আরেকটি হাদিসে বলতেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা তাবান লিমা জিতু বি, তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার সে হবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার আনিত দ্বীন, আমি আমার আনিত সুন্নাতের অনুসরণ না করবে। তো দুইটা হাদিস, পাশাপাশি দুইটা হাদিস দ্বারা, একটি হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর দ্বিতীয় নম্বর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নাতকে অনুসরণ করতে হবে, রাসূলের দ্বীনকে অনুসরণ করতে হবে। তো যদি কেউ শুধু ভালোবাসার গান গায়, রাসূলের সুন্নাতের অনুসরণ না করে, আল্লাহ রাসূল বলছেন সেও ঈমানদার নয়। আর যে শুধু রাসূলের সুন্নাত অনুসরণ করলো, শুধু লোক দেখানো সুন্নাত, কিন্তু রাসূলের প্রতি ভালোবাসা নেই, সেও প্রকৃত ঈমানদার নেই। তো এই দুইটা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আমাদের মধ্যে রাসূলের ভালোবাসাও লাগবে, দ্বিতীয় নম্বর রাসূলের সুন্নাতের অনুসরণ করা লাগবে। আব্দুল মুতাল্লিব রাসূলকে কতই মহব্বত করত। এই রাসূলকে ছেড়ে তিনি ব্যবসায় যাবে সিরিয়াতে, তারপর মুতাল্লিব কান্না করতেছে, আমার ভাতিজাকে আমি রেখে চলে যাব, অথচ তার ছেলে পিলেরাও আছে। শেষ পর্যন্ত মহব্বত না ছাড়তে পেরে তার ভাতিজা মুহাম্মদকেও সফরে নিয়ে গিয়েছে। এত ভালোবাসতো, মহব্বত করতো রাসূল কাছে। কিন্তু আল্লাহ রাসূলের ওই দ্বিতীয় নম্বর হাদিস, পর্যন্ত মুমিন মুসলমান হইতে পারবে না যতক্ষণ না আমি আমার দ্বীনকে, আমার আনিত দ্বীনের উপর তারা অনুসরণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুসলমান হইতে পারবে না। তো আব্দুল মুতাল্লিব রাসূলকে ভালোবেসেছে, মহব্বত করেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং দ্বীনের উপর না চলার কারণে সেও ইসলামের উপর ইন্তেকাল করতে পারেনি, সেও ঈমানের উপর মরতে পারেনি। অপর দিকে মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেকেই তো এইভাবে দ্বীন শিখতো, ইসলামের আলোচনা শুনতো, কোরআনের বাণী শুনতো। এর মধ্যে কিছু শ্রেণী ছিল মুনাফিক, রাসূলের সামনে সুন্দর নামাজ পড়তেছে, সুন্দর টুপি পরিধান করতেছে, বড় বড় জুব্বা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক প্লেটে খাবার খাচ্ছে, অথচ আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছে তারা তো জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ঈশ্বরই হচ্ছে মুনাফিক। তারা রসুলের সামনে সুন্দর সুন্নাতের উপর চলে, কিন্তু বাইরে গিয়ে রসুলের প্রতি মহাব্বত তো থাকে না। ওরা বলে, আল্লাহ কোরআন শরীফে বলতে হচ্ছে ওয়াইদা খালা ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন ওই মুনাফিকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকে, যখন তারা পরিপূর্ণ সুন্নাতের, কিন্তু যখন তারা মসজিদ থেকে বের হয়ে রাসূলের দরবার থেকে বের হয়ে যখন ওই মুনাফিকগুলো কাফেরদের কুফফারদের সাথে মিলিত হয়, তখন কুফফারদেরকে বলে নাহনু মাআকুম, আমরা তোমাদের সাথে রয়েছি, নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে নবী মুহাম্মদের সাথে হাসি তামাশা করেছি, তাদেরকে ধোঁকা দিয়েছি। তো তাদের ব্যাপারেও বলেছি যে তারা মুসলমান নেই, তারা মুমিন নয়। তো সুতরাং প্রকৃত মুমিন হইতে গেলে যেমন মহাব্বত লাগবে রসুলের প্রতি, দ্বিতীয় নম্বর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লাগবে। মুনাফিকরা যেমন রসুলের প্রতি ভালোবাসা না থাকার কারণে তারা জাহান্নামী হয়েছে, অপরদিকে রসুলকে মহাব্বত করার কারণে আব্দুল মুতাল্লিব যেমন ভাবে জান্নাতবাসী হইতে পারেনি, তেমনি ভাবে আমাদের মধ্যে যদি শুধু ভালোবাসা থাকে, রসুলের আদর্শ থাকে না, আবার রসুলের আদর্শ থাকে কিন্তু রসুলের প্রতি ভালোবাসা থাকে না, তো আমরাও প্রকৃত মুমিন মুসলমান হইতে পারবো না। আমরা রসুলের প্রতি যেমন ভালোবাসা আনয়ন করব এবং রসুলের প্রতি মহাব্বত স্থাপন করব। আর রসুলকে মহাব্বত করলে কি হবে? আল্লাহ বলতেছেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। তোমরা যদি আমাকে মহব্বত, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি মহব্বত করতে চাও তো তোমরা রাসূলকে অনুসরণ করো। রাসূল বলতেছেন মান আহাব্বা সুন্নতি, আর যে আমার সুন্নাতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি মহব্বতকে ভালোবাসলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে হচ্ছে তার সুন্নাতকে ভালোবাসা, আর যে সুন্নাতকে ভালোবাসলো রাসূল বলতেছেন ফাকাদ আহাব্বানি, সে আমি মুহাম্মদকে ভালোবাসলো, মহব্বত করলো। আর রাসূল সাল্লাল্লাহু ভালোবাসলো, রাসূল বলতেছেন ফাকাদ আহাব্বানি, সে আমি মুহাম্মদকে ভালোবাসলো, মহব্বত করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান নাহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে কিয়ামতের দিন সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবারও বলতেছেন, হে বান্দারা তোমরা কি আমাকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও? আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাকাদ আহাব্বানি, তো তোমরা মুহাম্মদকে ভালোবাসো। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা কাকে ভালোবাসো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, মহব্বত করো এবং তার সুন্নাত অনুযায়ী চলো। এগুলো আল্লাহ তাআলার বিধান। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুম মানহু ফাখুযুহ। প্রিয় হাবিব জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে আসে ফাখুযুহ, সেটা তোমরা ধরে নে। চাবল দাঁত দিয়ে হাড্ডি চাবাও, শক্তি সামনে দাঁত দিয়ে কি কেউ হাড্ডি চাবায়? হাড্ডি চাবানোর জন্য এই মারির দাঁত, গোড়ালির দাঁত দিয়ে সে হাড্ডি চাবায়, খুব শক্তভাবে ধরতে পারে। তো এই দ্বীন এবং ইসলামকেও আমাদেরকে শক্তিশালী ভাবে এবং কঠোর ভাবে আমাদেরকে ধরতে হবে। ফাকাদ ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে পরেশ থাকতে বলেছেন, যেই সুদ, অন্যায়, মিথ্যা, জুলুম, অবিচার, এরকম ভাবে বেপর্দা, নামাজ না পড়া, রোজা না রাখা, মানুষের গীবত করা, পরনিন্দা, এভরিথিং, যত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে নিষেধ করেছেন, এই সব কিছু থেকে বেঁচে থাকার নামই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা আর রাসূলকে মহব্বত করা। আর যে রাসূলকে মহব্বত করবে, আল্লাহ বলছেন সে আমাকে মহব্বত করবে, আর যে আমাকে মহব্বত করবে না, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন।